আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ভিডিও এডিটিং কোর্সের আজকের চতুর্থ ক্লাসের দ্বিতীয় সেশনে। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের চতুর্থ ক্লাসের একটি দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা কালার ব্লেন্ডিং নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় অংশে আমরা অ্যানিমেশন নিয়ে কিছু আলোচনা করব, টেক্সট অ্যানিমেশন নিয়ে। টেক্সট অ্যানিমেশনটা ভিডিও প্রজেক্টকে ফুটিয়ে তোলার জন্য অনেক বেশি গুরুত্ব গুরুত্ব পালন করে থাকি। সো আমরা বেসিক কিছু টেক্সটের অ্যানিমেশন আমরা ইতিপূর্বে দেখেছি, আমরা আজকে একটু অ্যাডভান্স অ্যানিমেশন দেখব। তো অ্যাডভান্সের জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করতে পারি। কাইনমাস্টারে বেশ কিছু অ্যানিমেশন অ্যাডভান্স রয়েছে। সো আমরা ক্যাপকাট আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ ক্যাপকাটের কাজ। তো আজকে আমরা আপনাদেরকে মানে একটু ইউনিক ব্যতিক্রমী দুটি অ্যাপের কাজ দেখাবো। একটা হচ্ছে পিক্সেল 4 আর একটা হচ্ছে হাইপ টেক্সট। হ্যাঁ, তো এই দুটি অ্যাপের মাধ্যমে কীভাবে আমরা অ্যানিমেশন তৈরি করি সেটা আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আমরা অনেক সময় তেলাওয়াতের মধ্যে দেখি যে উপরে কর্নারের মধ্যে আপনার এইরকম কর্নারে আপনার সূরার নাম থাকে, সেটা কিছুক্ষণ থাকে, আবার কিছুক্ষণ পর এটা উধাও হয়ে যায় একটা অ্যানিমেশন আকারে। আবার আমরা অনেক সময় নিচে দেখি যে আমাদের যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তাদের চ্যানেলের নাম থাকে, আবার যে তেলাওয়াত করছে সে তেলাওয়াতকারীর নামটা আপনার লোয়ার থার্ড আকারে আসে। সো আমরা এই কাজগুলি কীভাবে খুব সহজে হাইপ টেক্সট অ্যান্ড পিক্সেল 4 মাধ্যমে করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, তারপর সেটা কীভাবে আমরা আমাদের এই প্রজেক্টে অ্যাড করতে পারি সেটা আমাদেরকে দেখাবো। তো বেসিক অ্যানিমেশন কিন্তু আমরা কাইনমাস্টারে তৈরি করতে পারি, তাই না? তো অ্যাডভান্স অ্যানিমেশন যেটা, সেটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, হয়তো একটা দুইটা তিনটা বা 5-6টা। তো এজন্য আমরা যদি পাশাপাশি অন্য একটা অ্যাপের সাহায্য নিই, তো সেটা কিন্তু খুব বেশি একটা ট্রাপ হবে না। হ্যাঁ, তো আমরা চাচ্ছি কি আমাদের এই তেলাওয়াতের উপরে একটা নাম লিখবো, সূরাতুল জিলজাল, এটা অ্যানিমেশন আকারে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তেলাওয়াতটা করছে তার নামটা লিখবো লোয়ার থার্ড আকারে। আর তার হচ্ছে মনে করুন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটাকে আমরা মনে করেন একটু প্রমোশনাল আকারে এটাও একটা মনে করেন কোনো একটা অ্যানিমেশন তৈরি করব। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে দুটি অ্যাপ আপনাদেরকে দিয়েছিলাম, একটা হচ্ছে হাইপি টেক্সট, একটা হচ্ছে পিক্সেল 4। হ্যাঁ, পিক্সেল 4 দুটোর একটা কাজ যদি আপনি পারেন, বাকি উভয়টিরই কাজই পারবেন। তো দুটোর থেকে আপনাদেরকে দুটো অ্যাপেরই কাজ আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। আপনারা এটা নিয়ে অনেক বেশি অনুশীলন করবেন। হয়তো একদম পুরোপুরি যদি সব কাজ দেখাইতে যাই তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যাব। তো মৌলিক যে এডিটিংটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, বাকি যেগুলো আছে এগুলো আপনারা একটু অনুশীলন করবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হাইপ টেক্সট। হ্যাঁ, তো এটা চলে যাচ্ছি। তো এখানের মাধ্যমে কিন্তু আমরা অনেক চমৎকার প্রফেশনাল অ্যানিমেশন তৈরি করতে পারি। ঠিক আছে, এত সব আপনার অ্যানিমেশন রয়েছে, আপনার এখানে টেমপ্লেট রয়েছে, আসলে আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এখানে এত সব টেমপ্লেট রয়েছে। আমি একটু ব্যাক দিচ্ছি। হ্যাঁ, একটু ব্যাক দিয়ে আবার এটাকে আমি করি। দেখেন এই সবগুলি কাজ কিন্তু আপনি আপনার মোবাইলে নিতে পারবেন। এখানে আমরা অগণিত টেক্সট অ্যানিমেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই সকল টেক্সট অ্যানিমেশন দেখে থাকি। তো এইগুলি কিন্তু আমরা চাইলে আমাদের মোবাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো খুব সহজে। হ্যাঁ, কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখেন মানে এত সব টেক্সট অ্যানিমেশন রয়েছে, আসলে আমি দেখে ভাবলাম যে আসলে এত কষ্ট করে কেন মনে করে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো শিখতে গেলাম। আসলে ওইটার কাজ হচ্ছে আলাদা, মানে একটু মজা করে বসলাম। তবে আফটার ইফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রোর যে সকল টেক্সট অ্যানিমেশন অনেকগুলি কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, একটু মাথা খাটালে কিন্তু আমরা এগুলি ব্যবহার করতে পারবো। মানে এত সব টেক্সট অ্যানিমেশন রয়েছে, আমি যদি আপনাদেরকে এই পুরো অ্যাপটা ব্রাউজ করে দেখাইতে যাই তাহলে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। আপনারা একটু ব্রাউজ করবেন, দেখবেন। তবে মূল থিওরিটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ কীভাবে ব্যবহার করবেন। তো আপনি এখানে মনে করেন উপরে আছে কি দেখেন, উপরে আছে অ্যানিমেশন আছে, ইন্ট্রো আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে। আবার দেখেন প্রত্যেকটার মধ্যে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, ফেভারিট, অল, টাইটেল, সোশিয়াল, লোয়ার থার্ড, তারপর হচ্ছে ফায়ার, কুইট, তারপর হচ্ছে আপনার লোগো, ইউটিউব,
মেসেজ, সাবস্ক্রাইব, শপ, সাবটাইটেল, ক্রিয়েটিভ, ফেসিটিভ্যাল, এরকম অনেক কিছু আছে। আপনারা দেখবেন একটা কাজ পারলে বাকি সবগুলি করতে পারবেন। তো আমরা চাচ্ছি কি বেসিক্যালি মনে করেন আমরা একটু অলে যাচ্ছি, অল দিচ্ছি, অল দিতে মনে করেন আমরা চাচ্ছি কি আমাদের সূরাতুল জিলজাল নিয়ে কাজ করছি। আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টের উপরে সূরাত জিলজাল লেখা একটু আসবে আবার চলে যাবে। ঠিক আছে, আমরা দেখি এখানে টাইটেলের মধ্যে টাইটেলের মধ্যে যাই। আমরা টাইটেলের মধ্যে কী কী দেখতে পারি? এখন অনেকগুলি টাইটেল দেখতে পাচ্ছি আমরা, এগুলি কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো আপনারা দেখবেন কী কী টাইটেল রয়েছে এখানে। তো এখান থেকে আপনার প্রজেক্ট অনুযায়ী কোনটা ভালো লাগে সেটা আপনারা দেখবেন। আমি মনে করেন এটা নিলাম। হ্যাঁ, না এটা না, অনেকগুলো টাইটেল রয়েছে আপনারা দেখবেন। হ্যাঁ, আমি এই টাইটেলটা নিলাম। এটা নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কী দিবেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কী দিবেন? তো ব্যাকগ্রাউন্ডটা আমরা দেবো কি গ্রিন স্ক্রিন দেবো। যেহেতু গ্রিন স্ক্রিন বিষয়টা হচ্ছে আপনারা আমরা শুরুতে আপনাদেরকে গ্রিন স্ক্রিন বিষয়টা দেখিয়েছি কীভাবে গ্রিন স্ক্রিন থাকলে স্ক্রিন মানে আপনার গ্রিনটাকে রিমুভ করে কীভাবে আমরা একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট আমরা কীভাবে ভিডিওতে ব্যবহার করতে পারি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, তো আমরা গ্রিন স্ক্রিন নেওয়ার পর আমরা যেহেতু 16:9 রেশিওতে কাজ করি, তো আমরা 16:9 করে দেবো। ঠিক আছে, উপরে আমরা কী করে দেবো? চুজ ক্যানভাস রেশিও। আমরা ক্যানভাস রেশিওটা 16:9 করব। হ্যাঁ, তারপর যে ডিউরেশনটা আমরা খুব বেশি না, এখান থেকে আমরা করে দেবো কতটুকু? আমরা এখান থেকে আপনার টেক্সট অ্যানিমেশন যতটুকু প্রয়োজন হতে পারে, তো আমি এখান থেকে 7 সেকেন্ডে দিলাম, এতটুকু লাগবে না। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন এটার প্রিভিউটা আমরা একটু দেখি। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, তারপর হচ্ছে টেক্সট। আচ্ছা, প্রিভিউটা দেখার জন্য আমরা এখানে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু একটা অ্যানিমেশন। হ্যাঁ, এটা আউটপুট, প্রথমে ছিল ইনপুট, প্রথমে ছিল ইন অ্যানিমেশন, শেষ হচ্ছে আউট অ্যানিমেশন। তো আমরা এটাকে এডিট করবো কীভাবে? চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের চেঞ্জ করার দরকার নাই। আমরা কি করব? দেখেন এখানে লেয়ার আছে। হ্যাঁ, লেয়ারের মধ্যে সরি আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেবো না, আমরা টেক্সটটাকে চেঞ্জ করব। হ্যাঁ, তো টেক্সটে আমরা ক্লিক করলাম, টেক্সটের মধ্যে আমরা লিখে দেবো মনে করেন সূরা জিলজাল, তাই না? তো আমরা এখান থেকে এডিট, নিচে দেখেন অনেকগুলো টুলস চলে এসেছে। এই টুলসের মধ্যে বা পাশে আছে কি এডিট। হ্যাঁ, এখান থেকে আমরা মনে করেন এডিট করব। এখানে সিম্পল টু ইউজ নামক একটা টেক্সট রয়েছে, আমরা এটাকে কেটে দিব। আমরা যতটুকু ডিউরেশন থাকবে টেক্সটের, অর্থাৎ লম্বা চওড়া যতটুকু থাকবে সেই অনুপাতে কিন্তু অ্যানিমেশনটা ক্রিয়েট হবে। এটার জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট, আসলে এই অ্যানিমেশনটা আমরা প্রিমিয়ার প্রোতে দেখা যাচ্ছে আমরা আমাদের টেক্সট সাইজ অনুযায়ী কিন্তু অ্যানিমেশনটা হয় না, নির্দিষ্ট একটা সাইজ থেকে এর ভিতরে আপনাকে টেক্সটটা বসাইতে হবে। তো এখানে কিন্তু এটা একটা অনেক প্লাস পয়েন্ট। আমরা দিলাম এখানে সূরা, কী দিলাম? সূরা, সরি সূরা, সূরা, ঠিক আছে, জিল জাল। তো সূরা জিল জাল দিলাম। তো আমাদের লেখাটা শেষ। তো এখন যদি আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়, এখানে অনেক ফন্ট রয়েছে। আপনার কোন ফন্টটা পছন্দ, এখান থেকে ফন্ট আপনি মনের মতো, মনের মাধুর্য মিশ্রিত যে ফন্টটা আপনার প্রয়োজন হয় সেই ফন্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে খুব সহজেই ইউজ করতে পারবেন। দেখেন আপনার এখান থেকে কোন ফন্টটা প্রয়োজন হয়। আমরা দেখি তো এই ফন্টটা দেখি কেমন দেখা যায়। ফন্টটা ফার্স্টে ডাউনলোড করতে হবে। আচ্ছা, দেখেন আপনার কোনটা ভালো লাগে। সূরা জিলজাল, হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে। ওকে, তো আমরা উপরে টিক মার্কে দিয়ে দিলাম। টিক মার্কে দেওয়ার পর আমরা একটা প্রিভিউটা দেখার জন্য আমরা একটা প্লে বাটনে ক্লিক করব। শুরু থেকে এটাকে আমরা একটু টেনে দিই, হয়তো আমাদের চাপ লেগে গেছে। ওকে, এই লেয়ারটা কিন্তু আমরা ধরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে পারবো। এখানে লেয়ারটা কিন্তু বড় হয়ে গেছে, এতটা আমাদের দরকার ছিল না। আচ্ছা, আমরা একটা প্রিপেয়ার করি।
আচ্ছা, মনে করেন এটা আমাদের একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে সূরা জিলদা। তো এখন আমরা এটা এখান থেকে গ্রিন স্ক্রিন, এখান থেকে আমরা রেজুলেশন 480p, 720p, ফুল যদি আমরা এইচডি চাই, এফএসডি তাহলে 1080p দিতে পারি। তো আমরা 720p দিলাম গ্রিন স্ক্রিন দিয়ে। ওকে, আমরা গ্রিন স্ক্রিন আকারে এটাকে ইয়ে করবো, এক্সপোর্ট দিব। এক্সপোর্ট হয়ে গেছে। তো এটা কীভাবে আমরা প্রয়োগ করব সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তো এখন আমরা মনে করি সূরা নামটা দেখলাম, এখন চাচ্ছি হচ্ছে কি, এখন চাচ্ছি মনে করেন যে যিনি তেলাওয়াত করছে তার নামটা থাকবে, হ্যাঁ, তার নামটা এক ফাঁকে মনে করেন আমরা এটাকে লোয়ার থার্ড হিসেবে একটা অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি। তো সেটা আমরা কীভাবে দিলাম, এখানে আমরা একটু ব্যাক দিই, কুইট। তো এখানের মধ্যে দেখেন উপরে লোয়ার থার্ড নামক একটা অপশন আছে, সোশিয়াল লোয়ার থার্ড। দেখেন এখানে কিন্তু অনেক অনেক লোয়ার থার্ড রয়েছে। তো মনে করেন কোন কারি তেলাওয়াত চলছে, তো আপনি মনে করেন উমর হিশাম আল আরাবি, তো আমি চাচ্ছি তার নামটা লেখার জন্য। আপনি ইচ্ছা করলে যদি আপনি নিজে কোনো একটা ইয়াকে দিতে চান, মনে করেন আপনি কোনো একটা কন্টেন্ট তৈরি করছেন, আপনার ফেসবুকের আইডিটা লিখবেন, তো আপনি নিজের একটা লোয়ার থার্ড তৈরি করতে পারবেন। মনে করেন এখানে ফেসবুক আছে, ফেসবুকে গিয়ে এখান থেকে মনে করেন কালার গ্রিন স্ক্রিন নিলেন, গ্রিন স্ক্রিনকে রেজুলেশনটা 16:9, রেশিওটা 16:9 নিলেন। তার সেকেন্ডটা খুব বেশি দরকার নাই, এখান থেকে মনে করেন নিলেন হচ্ছে 5 সেকেন্ড, ডিউরেশনটা সর্বনিম্ন 6 সেকেন্ড। আচ্ছা, ওকে, 6 সেকেন্ড নিলেন। ক্রিয়েট অ্যানিমেশন নেওয়ার পর আপনি শুধুমাত্র আপনার আস্তে করে আপনার নামটা এখানে লিখে দিবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে এডিটে যাবেন। এডিটে গিয়ে পর আপনার facebook.com আছে, ইচ্ছা করে এটাও আপনি চেঞ্জ করতে পারেন, facebook.com। পরে আপনার যে নিক নেমটা আছে, মনে করেন আমার এখানে নিক নেমটা হচ্ছে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে হালাল হালাল গ্রাফিক ল্যান্ড লিখে দিলাম। ঠিক আছে, আপনি আপনার যে নিক নেমটা আছে সেটাও লিখে দিতে পারেন। ওকে, এখন যদি প্রিভিউ দেন, দেখেন কত চমৎকার, মানে এত চমৎকারভাবে কিন্তু অ্যানিমেশনটা আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। হ্যাঁ, টিক মার্ক দিলেন, বাস, আর কোনো কাজ নাই। এখান থেকে উপরে এক্সপোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট, এখান থেকে বাস, এটা কিন্তু হয়ে গেছে। কত চমৎকারভাবে কিন্তু আমরা অ্যানিমেশনগুলি তৈরি করে ফেলছি। ঠিক আছে, আগে আমরা অ্যানিমেশনটা তৈরি করি, কীভাবে আমরা কাইন মাস্টারে অ্যাড করব সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা মনে করেন একটা লোয়ার থার্ড, ফেসবুকের লোয়ার থার্ড তৈরি করেছি। এরকম যদি আমাদের ইউটিউবের কন্টেন্ট থাকে, তাহলে ইউটিউবের কন্টেন্ট অনুপাতে কিন্তু ইউটিউবের অনেক লোয়ার থার্ড রয়েছে। তো দেখেন এখানে সাবস্ক্রাইবের যদি কোনো আপনার প্রয়োজন হয়, তাহলে আপনার চ্যানেলের নাম লিখে এখান থেকে সাবস্ক্রাইবের লোয়ার থার্ড অ্যানিমেশন তৈরি করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার চ্যানেলের নাম, কতটা সাবস্ক্রাইব, কতটা ভিউ রয়েছে, বাস এইগুলি অনেক অনেক দেখবেন। সবগুলি দেখাইতে গেলে কিন্তু বললাম না, অনেক অনেক সময় চলে যাবে। এখানে ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন টাইম টেবিল আছে, আপনার দেখেন অনেক এত সব অ্যানিমেশন রয়েছে, আসলে আমি দেখে একদম অবাক হয়ে গেলাম। ঠিক আছে, ইউটিউব আছে, দেখতে পাচ্ছ তো। আমি আসলে আগে ব্যবহার তেমনটা করা হয় নাই, আর যদি ওইটার কাজ আগে জানা ছিল আমার, তবে আমি ইদানিং একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এত চমৎকার সব কাজ রয়েছে এটার মধ্যে। আসলে আমি মনে হচ্ছে যে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট বাদ দিয়ে এখন হাইপটেক্স দিয়ে মনে করেন অ্যানিমেশন তৈরি করি। আচ্ছা, যাই হোক, তো আমরা চাচ্ছিলাম মনে করেন যিনি তেলাওয়াত করছে তার নামে একটা লোয়ার থার্ড তৈরি করার জন্য। তো আমি এটা নিলাম, এটা ডাউনলোড করার পর আমরা কালারটা নিতান্তভাবে আমরা গ্রিন স্ক্রিন দিয়ে দিব। তারপরে রেশিওটা আমরা 16:9, অ্যানিমেশন ডিউরেশনটা দিব আমরা 6 সেকেন্ড। এটা হচ্ছে মনে করেন লোয়ার থার্ড। তো মনে করেন আমরা এখানে ক্লিক করে এটা এডিট করব। এডিট করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি এডিট অপশন চলে এসেছে। তো এখানে আছে টম এলভার্ট ডেসান্ট্রো। ঠিক আছে, আমরা এখান থেকে লিখবো কি, যে তেলাওয়াত করছে তার নাম কি, উমর হিশাম আল আরাবি। ঠিক আছে, উমর হিশাম আল আরাবি। দেখেন আমাদের টেক্সট অনুপাতে কিন্তু এটার বড় হচ্ছে। ঠিক আছে, আমাদের যতটুকু টেক্সট থাকবে সেই অনুপাতে কিন্তু শেপটা বড় হবে। ওমর হিশাম আল আরাবি। ওকে, এরপর হচ্ছে প্রডিউসার লেখা আছে, আমরা এখানে লিখবো কি, আর্টিস্ট। হ্যাঁ, আর্টিস্ট দিলাম। ওকে, ওমর হিশাম আল আরাবি। এখন আমরা প্রিভিউ দেখি, চমৎকার, দেখতে পাচ্ছেন, মানে আশ্চর্য। আচ্ছা, কীভাবে ব্যবহার করতে আমরা দেখব। এখন আমরা এটাও আমরা সেম ওয়েতে এখানে
আমরা গ্রিন স্ক্রিন 720p আমরা এক্সপোর্ট করে ফেলবো। ওকে, তো আমরা বেশ কিন্তু 3টা অ্যানিমেশন তৈরি করে ফেলেছি। আরেকটা অ্যানিমেশন দেখে আপনার মনে করেন একটা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, তো আপনি চাচ্ছেন এটাকে একটু প্রমোশনাল আকারে কোনো একটা কিছু করবেন, অ্যানিমেশন তৈরি করবেন। তো আমরা এটা কী করতে পারি, আমরা সুসেলে যাব। সুসেলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন, আমরা সহজভাবে একটা কাজ দেখাই। আমরা অনেক সময় দেখি না যে চ্যানেলটা আসে, চ্যানেলটার উপর সাবস্ক্রাইব এরকম একটু অনেক অ্যানিমেশন দেখে থাকি। তো এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা করতে পারি, খুব সহজভাবে করতে পারি আপনার হাইপারটেক্সটের মাধ্যমে। তো এটা আপনাদেরকে দেখায়, আপনারা একটা দেখলে বাকি সবগুলি বুঝতে পারবেন। এতটা চমৎকার গ্রিন স্ক্রিন দিলাম 16:9। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন কতটা চমৎকার আমরা এডিট করতে পারি। এখানে যে ছবিটা আছে, ছবিটার জায়গায় কিন্তু আমাদের লোগো দিতে পারি, আমাদের নাম দিতে পারি। ওকে, তো আমরা এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে মনে করেন দেখি কী অপশান আসে। এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর দেখেন পিকচার, হ্যাঁ এখানে কিন্তু একটা এডিট অপশান আছে। এডিটে দিয়ে মনে করেন আপনার যে পিকচার আছে লোগো, সেই লোগোটা দিয়ে দিতে পারেন। বাস, আমি হালাল গ্রাফিক ল্যান্ডের লোগোটা দিলাম। দেখেন কত চমৎকারভাবে কিন্তু হালাল গ্রাফিক ল্যান্ডের লোগো চলে এসেছে। ওকে, এখন চ্যানেলের নামটা লিখব। চ্যানেলের নামটার জন্য আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে লিখলাম হচ্ছে হালাল গ্রাফিক ল্যান্ড। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিভিউ দিই, দেখেন কতটা চমৎকারভাবে কিন্তু এটা চলে এসেছে। মানে ভাবা ছিল যে এটা মোবাইলে করা যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে টিক মার্ক দিলাম, বাস। ওকে, 720p এক্সপোর্ট দিয়ে দিলাম, এক্সপোর্ট হয়ে গেছে। সেম এটা আমরা হাইপারটেক্সটটা আমরা দেখলাম, সেভাবে কিন্তু পিক্সেল ফ্লোটা কিন্তু একই রকম। একটু আপনাদেরকে দেখে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনারা অনেক বেশি ব্রাউজ করবেন, অনেক বেশি অনুশীলন করবেন, তাহলে কিন্তু অনেক চমৎকার চমৎকার অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, একটু করে দিলাম। দেখেন লোয়ার থার্ড ফায়ার অনেক, মানে এক কথায় এগুলো যদি দেখাইতে যাই তাহলে কিন্তু আপনাদের 2 থেকে 4 ঘন্টা চলে যাবে। ঠিক আছে, তো মাঝে মাঝে আমাদের প্রজেক্ট অনুপাতে হয়তো আমাদের অ্যানিমেশন প্রয়োজন হতে পারে, তখন আমরা এখান থেকে এটার আরও কিছু অ্যাডভান্স কাজ আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অনেক বেশি অনুশীলন করবেন। ঠিক আছে, অনেক বেশি অনুশীলন করবেন, এখান থেকে কিন্তু আপনার সোরার নামটা নিতে পারবেন। ঠিক আছে, দেখেন মানে এত সব চমৎকার টেক্সট অ্যানিমেশন রয়েছে। তো একটা বুঝলে কিন্তু বাকি সবগুলো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আমরা হাইপ টেক্সটে আমরা একটু বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন তো বলছি পিক্সেল ফ্লো, হ্যাঁ পিক্সেল ফ্লোতে গেলাম। এখান থেকে আমরা কীভাবে টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি এটা দেখব। তো এখানে বেশ চমৎকার কিছু প্রফেশনাল অ্যাডভান্সমূলক টেক্সট অ্যানিমেশন রয়েছে, আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করে আমরা সেম ওয়েতে আমরা সেটা আমাদের কাইন মাস্টার আমরা ব্যবহার করতে পারবো। সেটা কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। তো দেখেন এখানে কতটা চমৎকারভাবে কিন্তু অনেক টেমপ্লেট রয়েছে। হ্যাঁ, আমরা টেমপ্লেট এডিট করে কিন্তু আমাদের দিন শেষ করে দিতে পারবো, নতুনভাবে কিন্তু আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না। দেখেন কত চমৎকারভাবে টেমপ্লেট রয়েছে ইউটিউব। তো এখান থেকে আপনাদেরকে একটাই কাজ দেখাবো, তো বাকিগুলি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখি এখান থেকে আপনাদেরকে কী দেখাইতে পারি। এখানে অনেকগুলি এলিমেন্টস রয়েছে। তো আমরা এখান থেকে কি দেখতে পারি, অনেক অনেক টেক্সট অ্যানিমেশন রয়েছে যেগুলো আমরা খুব চমৎকারভাবে মনে করেন আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো এডিট করে, সেটা গ্রিন স্ক্রিন মাধ্যমে হোক অথবা গ্রিন স্ক্রিন ছাড়া হোক। তো টেক্সট এখানে আচ্ছা, আমরা এখানে টেমপ্লেটের মধ্যে উপরে মোর আছে, এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এখানে আমি একটা কাজই দেখাই, আপনাদেরকে বেশি দেখাবো না, আপনারা বাকিটা আপনারা নিজেরা নিজেরা দেখবেন ইনশাল্লাহ। তো এখান থেকে মনে করেন কী দেখাতে পারি। আচ্ছা, এখান থেকে থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ দেখালাম। ইউজ দিব, ইউজ দেওয়ার পর এটা প্রসেসিং হবে।
থ্যাংক ইউটা লেখা, তাই না? তো এখানে হচ্ছে মনে করেন আমরা চাচ্ছি ইচ্ছা করলে মনে করেন এখানে যে স্ক্রিনটা আছে, যে কালারটা আছে, এইভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা গ্রিন স্ক্রিন থাকবে, অথবা গ্রিন স্ক্রিন না, এখানে আমরা ব্ল্যাক স্ক্রিন দিব। ব্ল্যাক স্ক্রিন দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কীভাবে? আমরা এখানে ব্ল্যাক স্ক্রিনে যাব, স্ক্রিনের কালারটা আমরা কী নিব? ব্ল্যাক কালার নিব, একদম ব্ল্যাক কালার। হ্যাঁ, একদম ব্ল্যাক কালার নিব, ঠিক আছে? টেক্সট কালারটা অন্যরকম হয়ে যায় আমার তো, অথবা আমরা এখান থেকে গ্রিন কালার নিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে টেক্সটটা আমরা কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? আমরা ব্ল্যাক কালার দিলাম। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করে টান দিলে কিন্তু এটা চলে যাবে অপশনটা। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। তো আমরা এখানে চলে আসি ফরগ্রাউন্ডে, আবার চলে আসি। তো এখান থেকে থ্যাংক ইউ লেখা আছে, আপনি এখান থেকে চাইলে এটাকে এডিট করে, আচ্ছা এটার কালারটা আমরা চেঞ্জ করি। এখানে ব্ল্যাক কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমরা টেক্সটটা আমরা দেখি, দেখেন এখানে একটা 4টা অপশন আছে। একটা হচ্ছে এটা হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে মনে করেন এটা হচ্ছে লেয়ার, মানে এটা দিলে এটা হাইড হয়ে যাবে। তো এটার মাধ্যমে কিনতে হবে আপনার কী করে, এটার মাধ্যমে আপনি কী করবেন, পজিশন ছোট বড় করতে পারবেন টেক্সটের। এটার মাধ্যমে আপনি রোটেট করতে পারবেন। সো এগুলো আমাদের প্রয়োজন নাই, বেসিক জিনিস। তো আমরা এখান থেকে এতে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? এই কালারটাও দিতে পারি, অথবা একদম ব্ল্যাক দিতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে মানে হোয়াইটটাই দিলাম, এভাবে ধরে আবার টেনে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের টেক্সটের কালারটা থ্যাংক ইউ যেটা আছে, থ্যাংক ইউ থাকুক, বা ইচ্ছা করলে মনে করেন লিখতে পারি বাংলা লিখতে পারি জাযাকাল্লাহ, ঠিক আছে? জাযাকাল্লাহ লিখে দিলাম। তারপর হচ্ছে মনে করেন চেঞ্জ, আমরা যদি একটু সুইপ করে নিচে আসি, স্ক্রল করে নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি জাযাকাল্লাহ নিচে চেঞ্জ এলিমেন্টস। তো এলিমেন্টসটা আমাদের কি আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে এটা হোয়াইট করে দিলাম। এই কালারটা আমরা এখান থেকে এটাও আমরা হোয়াইট করে দিলাম, সব হোয়াইট করে দিচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। এটা আমরা মানে ব্ল্যাক স্ক্রিনে করব, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন এখান থেকে আমরা ফুল যে অবজেক্টটা, এটা আমরা মনে করেন ছোটো বড়ো করতে পারবো, বা এখান থেকে মনে করেন পজিশন উপর নিচ করতে পারবো। সো যেখানে আসে সেখানে থাকুক। রেশিওটা আমরা 16:9 দিব, ওকে? তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা এখান থেকে মনে করেন যদি প্লে দেই, এ হচ্ছে প্লে, চমৎকারভাবে জাযাকাল্লাহ, বা আপনি থ্যাংক ইউ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ফন্ট দিতে পারেন। এখান থেকে আপনি মনে করেন ফাইন ফন্ট, যে সকল ফন্টগুলি আছে আপনি মনে করেন, যেহেতু বাংলা ফন্ট না এখানে, বাংলা নিয়ে মনে করেন ফন্ট সাপোর্ট করে কি না, এগুলি নিয়ে সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। আপাতত আমরা এতটুকু বেসিক জানি। তো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করেছি, এটা আমরা ব্ল্যাক স্ক্রিনে, ওকে? আমরা 720 পেসেই রাখবো। তো এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো আমাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, ওকে? তো আমরা আবার ব্যাক করছি আমাদের কাইনমাস্টারে। কাইনমাস্টারে ব্যাক করার পর মনে করেন আমরা যাচ্ছি কি, সূরার নামটা একটু পর পর আসবে, যেহেতু আমরা প্রথমে সূরা নামটা দেবো উপরে। হ্যাঁ, আমরা এই প্রজেক্টের কাজটা আগেই করেছি, তাই না? এগুলি নিয়ে আর মনে করেন নতুন করে কোনো কিছু দেখাবার প্রয়োজন বোধ করছি না। শুধুমাত্র অ্যানিমেশনটা কীভাবে আমরা দেখাবো, আমরা যাচ্ছি উপরে সূরার নামটা আসবে। হ্যাঁ, আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, ঠিক আছে? মিডিয়াতে যেখানে হাইপারটেক্সট নামক একটা অপশন আছে,
তো এখানে আমরা যে কাজগুলি করেছি, সূরার নাম সূরা জিলজাল, এটা আমরা আনবো এখান থেকে লেয়ারটা। ওকে, আমরা ক্রস দিব। ক্রস দেওয়ার পর আমরা এখান থেকে যা কাজ করবো তা হচ্ছে, মনে করেন এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলবো। কীভাবে? লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় আমরা নিচে যাব হচ্ছে ক্রোমাকে। ক্রোমাকে গিয়ে এখান থেকে আমরা এনেবল করে দিব, গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, গ্রিন স্ক্রিন যখন রিমুভ হয়ে যাবে, এটার সাইজ অনুপাতে আমরা এটাকে কী করব, এক কর্নারে বসিয়ে দিব। এটাকে আমরা আরেকটু করতে পারি, ক্লিয়ার করতে পারি। 25%, এটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। না, আর পেশ না, 25% থাকুক। ওকে, আমরা মনে করি এটা উপরে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখবেন চমৎকার একটা টেক্সট অ্যানিমেশন আমাদের সামনে উপস্থিত। ঠিক আছে, এভাবে আপনি যতবার খুশি, হ্যাঁ, আপনি যতবার খুশি আপনি এটাকে কপি করলেন। কপি করার পর ডুপ্লিকেট করলেন, এটাকে ডুপ্লিকেট করলেন। ডুপ্লিকেট করার পর আপনার মানে এক জায়গায় আছে না, এটাকে আপনি এখন সরে আরও কয়েক জায়গায় দিলেন। ঠিক আছে, এটাকে একটু পর পর আবার দিলেন। আপনার মন খুশি। লেয়ার কীভাবে দিতে হয় এগুলি নিয়ে আগে জানেছি। আপনি এটাকে কপি করে যতবার ইচ্ছা ততবার দিলেন, একটু পর পর দিলেন, আসলো আবার গেল। ঠিক আছে, তো এখন হচ্ছে মনে করেন আমরা এটা দিলাম, আমরা চাচ্ছি কি এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করবো, যে তেলাওয়াতটা করছে তার নামটা থাকবে। ঠিক আছে, আমি কিন্তু এটা ফুল প্রজেক্ট এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু একদম A to Z দেখাচ্ছি না। এই প্রজেক্টের কাজ কিন্তু আমাদের আগেই করা আছে, কীভাবে অ্যাড করতে হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? তো আমরা কিন্তু অ্যাড করে ফেলছি, মনে করেন এইটা মনে করেন দুইবার দিয়েছি। ঠিক আছে, মনে করেন ওকে। তো এখন আমরা আরেকটি কিছু অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি। লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর আমরা আবার মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর হাইপি টেক্সট, এখান থেকে মনে করেন লোয়ার থার্ড ফেসবুক দিব না, উমরে শিমাল আরাপি তার নামটা দিব, সে তেলাওয়াত করছে। যে কোনো একটা মুমেন্ট, যে কোনো একটা মুহূর্তে আপনি দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমরা দেখি এটা কোথায় রাখতে পারি। ফার্স্ট টাইম আমরা এটার গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে ফেলবো ক্রোমা কিতে গিয়ে। তারপর আমরা এটা এনেবল করে দিব, এটার গ্রিন স্ক্রিনটা কী হয়ে যায়, রিমুভ হয়ে যাবে। বাস, কতটা চমৎকার দেখাচ্ছি। এটা আমরা কোথায় রাখবো, আমরা এটাকে নিচে আমরা নিচে রাখতে পারি। আচ্ছা, আপনি আপনার পজিশন অনুযায়ী রাখবেন। এখন যদি আমরা প্লে করি, দেখি তো লেয়ারটার শুরুতে আমরা প্লে করি, কতটা চমৎকারভাবে কিন্তু লোয়ার থার্ডটা আমাদের সামনে আসবে, দেখেন। চমৎকার না? আপনি যেখানে খুশি সেখানে কিন্তু এটা প্রয়োগ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা থাকুক, সাবস্ক্রাইব দেখাবেন যে সাবস্ক্রাইব করুক। তো এটাও কিন্তু আমরা অ্যানিমেশনটা তৈরি করেছি। সেম হয়তো আমরা মিডিয়াতে যাব, হাইপারটেক্সটে আমরা ইউটিউব এটা এনেছিলাম। তো এটাও আমরা মনে করেন সেম ওয়েতে ক্রস দিলাম। প্রথমে আমরা এটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো, ক্রোমা কিতে গিয়ে এক ক্লিকে কিন্তু গ্রিন স্ক্রিন আমরা রিমুভ করে ফেলেছি। ঠিক আছে, এটা দিয়ে কোথায় গেল? হ্যাঁ, আছে। তো এটা আমরা ছোটো করলাম। আচ্ছা, এটা প্রবলেম দেখাচ্ছে আমার এখানে। আচ্ছা, এখানে আপনি দেবেন, কোনো প্রবলেম হবে না।
দিলেন, হ্যাঁ, আপনার জায়গা অনুপাতে প্লে করলে বুঝতে পারবেন যে কোথায় হয়েছে। আপনি আপনার প্রজেক্টের জায়গা অনুপাতে এত সব ব্যবহার করতে হবে এরকম না, আমি শুধু দেখাচ্ছি ব্যবহারটা। আপনি আপনার জায়গা অনুপাতে ব্যবহার করতেও পারেন, আপনি সৌন্দর্য বজায় রেখে ওকে, আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। তো সব কিছু ব্যবহার করলেন, আপনি মনে করেন শেষ অনুপাতে বলতে যাচ্ছেন জাযাকাল্লাহ, মনে করেন আপনার প্রজেক্টটা শেষ। তখন আমরা যেটা তৈরি করেছি, মিডিয়াতে গেলাম, এটা তৈরি করছিলাম পিক্সেল ফ্লোতে, ঠিক আছে। তো এটা কিন্তু গ্রিন স্ক্রিন ছিল না, এটা ছিল ব্ল্যাক স্ক্রিন। তো ব্ল্যাক স্ক্রিনটা কীভাবে করবেন, আমরা এটাকে প্রজেক্টটাকে নিলাম, ক্লিপটাকে নেওয়ার পর আমরা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, হ্যাঁ। তো ব্ল্যাক স্ক্রিনটা খুব সহজে আমরা কী করব, আমরা এটাকে লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় আমরা ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিং থেকে এটাকে আমরা মাল্টিপ্লে করে দিব, মাল্টিপ্লে না সরি মাল্টিপ্লের এটা আমরা এখান থেকে করব স্ক্রিন, ঠিক আছে। দেখেন ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু চলে গেছে, ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমরা মনে করেন আমাদের প্রজেক্টের শেষ অনুপাতে আমরা ধন্যবাদ জানিয়ে যাচ্ছিলাম, জাযাকাল্লাহ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু প্লে করি সবগুলিকে, তো আমি কিন্তু একদম সবগুলিকে জগা খিচুড়িভাবে ব্যবহার করে দেখি। দেখছেন? তো আশা করি মনে করেন এই বেসিক যে টেক্সট অ্যানিমেশনগুলো আছে এগুলো আরও কিছু অ্যাডভান্স কাজ রয়েছে, আমরা প্রজেক্ট অনুপাতে দেখাবো। আশা করি আমাদের তেলাওয়াত কোরআনিক ভিডিও এডিটিংয়ের যে সকল অ্যানিমেশনগুলো প্রয়োজন আছে এই সবগুলো আপনি একটু ব্রাউজ করবেন, দেখবেন অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদের গত চতুর্থ ক্লাসে কিন্তু হোমওয়ার্ক বলতে আমরা চতুর্থ ক্লাসের ব্লেন্ডিং নিয়ে একটা হোমওয়ার্ক থাকবে এবং অ্যানিমেশন নিয়ে অ্যানিমেশন ব্যবহার করে আরেকটা প্ল্যানিং ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। টেক্সট অ্যানিমেশন যতটুকু ব্যবহার করতে পারেন, লোগো দিয়ে করতে পারেন, লোগো ছাড়াও করতে পারেন। তো মোট দুটো হোমওয়ার্ক ইনশাল্লাহ আপনাদেরকে দিতে হবে। তো ক্লাসটি ইনশাল্লাহ এখানে শেষ করে দিচ্ছি। তো এটা আপনারা পজিশন অনুপাতে কাজ করবেন, মাঝখানে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি শুধু মাত্র এইগুলির মৌলিক কাজ কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছি কীভাবে কী করতে হবে না করতে হবে। তো আজকে মাত্র এই টেক্সট অ্যানিমেশনটা কীভাবে গ্রিন স্ক্রিন অ্যান্ড ব্ল্যাক স্ক্রিন আকারে ব্যবহার করবেন, হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখিয়েছি বেসিকভাবে। ইনশাল্লাহ সামনে এ নিয়ে আরও অ্যাডভান্স কাজ আসবে, সেটা আপনারা ইনশাল্লাহ উপভোগ করবেন, স্কিলকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। তো আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পঞ্চম ক্লাসে। সে পর্যন্ত বেকারিম সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।